রাতের দরবারে বসতো একসময় জমিদারদের বিলাসবহুল আসর। সুন্দরী নর্তকীরা পরিবেশন করতেন তাদের লাস্যময় নৃত্য। নর্তকীদের নৃত্যের সাথে শরাবের পেয়ালা হাতে জমিদাররা ডুবে যেতেন এক আনন্দের মহাসাগরে। বলছিলাম জমিদার ভগবান চন্দ্রের বিলাসবহুল জীবনযাপন, ঝলকানি নাচ আর জমিদারদের গৌরবময় অতীত আজ শুধুই স্মৃতি। চলুন সময়ের এই নীরব সাক্ষীকে আবারও আবিষ্কার করি। বাংলার প্রতিটি জমিদার বাড়ি এক একটি ইতিহাস। কুষ্টিয়া মিরপুরের আমলায় অবস্থিত ভগবান চন্দ্র সার জমিদার বাড়ি, যা এক সময় ছিল ক্ষমতা ও বিলাসিতার প্রতীক। প্রায় ২০ বিঘা জমির উপর নির্মিত এই বাড়িতে ছিল বড় ৩টি উঠান, ৪টি দোতলা ভবন এবং একটি বিশাল দিঘি। ভগবান চন্দ্র শাহ ছিলেন তৎকালীন সময়ের অন্যতম প্রভাবশালী অত্যাচারী জমিদার। তবে তার শাসন প্রজাদের কাছে এক ভয়াবহ স্মৃতি। তার দরবারে কেউ জুতা পরে হাঁটতে পারত না এবং বাড়ির দিকে তাকানোও ছিল নিষিদ্ধ। জমিদার ভগবান চন্দ্র সার ঠিক এই বাড়িতেই একসময় নর্তকীদের নাচ হতো, আর সেই সাথে জমিদারদের শরাব পান এবং বিলাসবহুল জীবনযাপন করা নিত্যদিনের কাজ। তবে এই নর্তকীদের নাচের আসর জমিদারদের গৌরবময় জীবনের অংশ ছিল। এখানকার স্থানীয় বাসিন্দাদের মুখে শোনা যায় জমিদার বাড়ির গল্প। এটা জমিদার আমলের অতি অত্যাচারী একজন জমিদার ভগবান বাবুর নিবাস। তার জমিদারি রাজত্বে তার প্রজারা যদি তাকে খাজনা পরিশোধ করতে আসতো, তো তিনি পরিশোধের জায়গায় মেহমানদারির জন্য তাদের এক কাটা মুড়ি খোয়াইতো। এই এক কাটা মুড়ি প্রজা মনে করতো যে তাকে সম্মানার্থে খাওয়ানো হয়েছে। না, 1 বছর পরে ওই প্রজার খাতায় ওই এক কাটা মুড়ির দাম কিন্তু লিখিত হতো। তার মানে সে ভগবান বাবুর কাছ থেকে ক্লিয়ার নয়, সে মুড়ির দাম এখনো বান্ধা আছে। স্বাধীনতার পরে জমিদার বাড়িটি স্থানীয় প্রশাসনের অধীনে আসে এবং একসময় কুষ্টিয়া মিরপুরের আমলা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হয়। আজ এটি পরিত্যক্ত, যার প্রতিটি কোণায় কালের চিহ্ন স্পষ্ট। এই দিঘিটি একসময় জমিদার পরিবারের শৌখিনতার প্রতীক ছিল। দিঘির পাড়ে দাঁড়ালেই মনে হয় যেন অতীতের গৌরব ফিরে এসেছে। ভগবান চন্দ্রের জমিদার বাড়ি শুধুই একটি স্থাপনা নয়, এটি বাংলার হারানো ঐতিহ্যের এক অনন্য প্রতীক। এইবার যে আমার বিদায়ের পালা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সত্যি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।